ব্যাপারে আমার মন্তব্য, আপনারা তো ভক্ত মরিদানের কাছে শুনলেন, এলাকাবাসীর কাছে শুনলেন। আমি গত ১০ বৎসর হয়েছে আমার এই সংসার, এই মায়ার সংসার। হযরত মুনতাজউদ্দিন আউলিয়ার দরবারে আমি এসেছি, আমাকে এনেছে উনারা। আমি আপ্রাণ চেষ্টা করছি তার গোলামি করার, তার ভক্ত মরিদানদের খেদমত করার। আমার স্বামীর হুকুম ব্যতীত আমি কোনো কাজ করার চেষ্টাও করি না। তবে এখানে তারা বাবা ছেলে মিলে একটা দ্বন্দ্ব জড়াইছে একটা জমি নিয়ে, সেটা আমি জানি না, কারণ আমি বউ, এই বাড়ির বউ। এটা নিয়ে আমার জানার কোনো দুঃখও ছিল না, আফসোসও ছিল না। তারা এটাকে ইস্যু করে এখন দরবারের উপরে প্রভাব ফেলছে। হাজার হাজার মুরিদান ভক্ত আছে এখানে, এবং উনি যে সত্য একজন জিন্দা ওলি সেটার প্রমাণও আমাদের কাছে অহরহ আছে। ওনার অনেক কি বলে অলৌকিক ঘটনা, কেরামত আপনারা জানতে পারবেন। ভক্ত মরিদান যারা প্রবীণ আছে তারা জানে। আমার ঘরে যায় ডাকাডাকি করতেছে, ঘরের উপরে ঢিল ছুটতেছে, আমাকে কেটে ফেলবে, কুপিয়ে ফেলবে, মেরে ফেলবে, আমার বাচ্চাকে মোটরসাইকেলের নিচে ফেলে মেরে ফেলবে। এবং সন্ত্রাসীরা তারা এই মাজারের ভিতরে ৪-৫টা মোটরসাইকেল নিয়ে আসে, আমাকে একটা আক্রমণ করার চেষ্টা করে। এটা কোনো সরকারি রাস্তা না, এটা দরবার শরীফ, একটা ফ্যামিলিগত পরিবার এখানে বাস করে। এরা এরকম শুরু করার পরে আমি একটা নিন্দা জানালাম যে আপনারা এদিক দিয়ে আসতে পারবেন না, এটা কোনো সরকারি রাস্তা না, আমার বাচ্চার খেলার জায়গা, এটা একটা দরবার শরীফ, এখানে ৪-৫টা ১০টা মোটরসাইকেল নিয়ে শোডাউন দেওয়ার জায়গা না। আর আরেকটা লোক বলছে যে এখানে এটা ছিল না, ওইটা ছিল না, মদের আসর ছিল, এটা কখনোই ছিল না। ওই ব্যক্তিটাই এখানে জুয়ার আসর বসাইতো। তখন আমার স্বামী এটাকে প্রতিবাদ জানাইছে। প্রতিবাদ জানানোর পরে এরা কি করছে, এখানে আর ঢুকতে পারে না বিধায় সে কিন্তু জুয়ার কথাটা তুলছে যে এখানে জুয়ার আসর বসায়। আরেকজন ব্যক্তি যিনি বলছে যে আমার চাচা গান বাজনা ছিল না, এই ছিল না, সেই ছিল না। এই ব্যক্তি একদিন বদমাইশি করতে আসছে একটা মহিলা নিয়ে এই মাদ্রাসার ভিতরে, তখন আমার ছেলেরা দেখে ফেলছে, তখন আমি এটাকে প্রতিবাদ জানাইছি। বলছি যে প্রতিবাদ জানানোর পরে ওই লোকটা কি করেছে, এখন আমার বাসস্থান খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট, মাটিরাঙ্গা উপজেলা, টাইনডুঙ্গি ইউনিয়নে আমার বাসস্থান। আমি আজকে 53 বছর এখানে বায়াত হয়েছি। বোধহয় আমার পর আমার এমন লোক আর এখানে আছে বলে আমার জানা নাই। বোধহয় বায়াতের বয়সে আমার 53 বছর। আমি এখানে দায়িত্ব পেয়েছি খাগড়াছড়ি ডিস্ট্রিক্টের একজন খেলাফতপ্রাপ্ত, এবং এই দরবার শরীফের যে কমিটি, এই কমিটির সিনিয়র সহসভাপতি। এই 53 বছর পর্যন্ত আমি এখানে উরুস করতেছি। এর আগেও কিন্তু উরুস হয়েছে। এই যাবৎ 70, এটা হয়েছে 70তম উরুস আরম্ভ হয়েছে। 69 পর্যন্ত কিন্তু দেখছি আমি সব মিলমিশ, এই তাবরিজের বাপ, তাবরিজের ভাই বেরাদর সবাই মিললে কিন্তু এখানে উরুস করতো। 69তম গত বছরের ডাক, এটার ফুটেজ আছে, তাবরিজ সরকারের কাছে আছে, আমাদের কাছেও আছে। ওই যে বলে গেছে হযরত মুনতাজউদ্দিন আউলিয়া জীবিত থাকাকালীন ওই দায়িত্ব দিছে কে? নুরদন আউলিয়ার দায়িত্ব পাইয়া উনি দায়িত্ব দিয়ে গেছে তাবরিজ সরকারকে। হ্যাঁ, যে ভাই আমি একটা বাগান তৈরি করছি, এটা দামি বাগান, এই বাগানটা তুমি রক্ষা করবা। আমার বাড়ি হইল আপনার কুমিল্লা ডিস্ট্রিক্ট মুরাদনগর থানায়, বাকরনগর। আমি এখানে আসছি আজকে 50 বছর। আমার নাম আব্দুল মালেক। 50 বছর, 45 বছর মাথায় গিয়া মনে করেন যে 5 বছর মাথায় গিয়ে আমি বয়াত হয়েছি, তাহলে আমার বয়াতের বয়স হলো 45 বছর। এইখানে এমন কোনো অনীতিক কোনো কাজ দেখছি না আমি। এরকম একটা অলিয়া ছিল, কিন্তু আমার কাছে বলার মতো না, বুঝছেন? তো মনে করেন যে এই কথাটা না করে যে আমার মাথায় একটা ফিডা মাইরে লাগতো, তারপর ভালো আছিল। তাইলে এই দরবারের কাজগুলা যদি তাবলিগ সরকার না থাকতো, তাহলে আমরা কার পাশে দাঁড়াইলাম? একজনের তো একটা উসিলা আছে, উসিলের বিনিময়ে মনে করে যে ওনায় আমরা রক্ষা করে রাখছে। আমি তো আজকে প্রায় মনে করেন 30-35 বছর ধরে এখানে আছি, এই মাজারের দায়িত্বে আছি, মসজিদের দায়িত্বে আছি। তা আমি জানি, মনে প্রাণে জানি, এই মাহফিল আমরা করতেছি আজ 70 বছর হচ্ছে মাহফিল করতেছি। আমরা বিকাল মাগরিব বাদ মিলাদ করি, 10টার পর আমরা হজম শরীফ আদায় করি, জিকির আজকার করি, জিকির আজকার মধ্যে মধ্যে আমরা রাত পড়াই দিই, সকালে নামাজের পর তবরক খাই। এইভাবে আমরা মাহফিল চালিয়ে যাই। আজকে যে এই মাহফিলের মধ্যে মদ গাঁজা কইল, উনি
উনি আমার আমার সঙ্গে আমার মনে হয় 5 বছরের বড় উনি হবে। উনি যে বললো উনি এত মুরব্বী লোক হইয়া এমন ডাইরেক্ট কেন বললো মদ গাঁজা চলে, উনিকে আনেন আমার সামনে উনি বলে যাক মদ গাঁজা কোন সময় হয়েছে উনি আমার সামনে বলে যাক চলে। এই যে এরা একটা গাঁজা মদ এগুলা যেগুলা কথা কইছে এগুলা কথা একবারে মিথ্যা কথা। আজ পর্যন্ত আমরা দেখি নাই যে প্রতিবাদটা করছে। উনাও বলতে পারতেন ওনারা সামনে আসেন গাঁজা মদ কি এটার মধ্যে হয় কিনা, ওনারা জিজ্ঞাসা করেন আমরা সামনে ওনার শেয়ার করতে পারি কিনা। আর গত বছর উরুসটা উনা আমার ভাই আমার বোন জামাই উনার থাইকা উরুসটা করছে, তো উনার ওই সময় দেখা নাই গাঁজা মধ্যে খাইছে। তাহলে আজকে প্রতিবাদটা করে এটা হ্যাঁ একটা বাপ পুতুল মিজে একটা দণ্ড হইতেই পারে জায়গা নিয়ে, এটা একবার মিথ্যা কথা। মাহফিলটা সুন্দরভাবে করি। তখন হ্যাঁ অতদিন কই আসিল এখানে যদি মদ চলতো, গাঁজা চলতো, গান চলতো, এটা আজকে 70 বছর ধরে চলতেছে। কোনোদিন তো এই দিন মতো কোনো লোকে বাধা দিল না, হ্যাঁ অত বাধা দিল না। আজকে কেউ আজকে 2 মাস হইল এটা হ্যাঁ এটার পিছিয়ে লাগছে। এই হীরা ভাই মানে
সম্পূর্ণ মিথ্যা, হারা যে ইয়া করছে সম্পূর্ণ সব মিথ্যা। এখানে গাঞ্জা চলে, জোয়ার আড্ডা সব মিথ্যা। من ظالمين تو واستغفر الله رب من كل ذنب واتوب اليه لا والله قوه الا بالله العلي العظيم তো واستغفر الله চিন্নি এরা যা বলছে তা বলা বললো আমার বাইশে বেজে কথা হইলো, পুরো আমাদের বলতে পারে, কিন্তু তার বয়সটা পাস আছে তাই কথা বললো কেন? এটাই তার তীব্র নিন্দা। আমরা আমরা সবাই আছি নি।